ফাইনালি অনেক দিন পর একটা ভালো পারফরমেন্স মোহনবাগানের তরফ থেকে। কারণ যেভাবে মোহনবাগান লাস্ট কয়েকটা ম্যাচ খেলে আসছিল তার তুলনায় অনেকই বেটার পারফরমেন্স আজকে। স্কোর লাইনটা 3-0 না হয় আরও বেশি হওয়া উচিত, কারণ 35 মিনিটসের মাথায় তুমি 3-0 লিড নিয়ে নিয়েছো। সেকেন্ড হাফে অনেকগুলো চান্সেস মিস করেছে, বাট যাই হোক, আমাদের লিগে গোল ডিফারেন্সটা প্রচণ্ড ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। তো সেক্ষেত্রে গোল ব্যবধানটা বাড়িয়ে নেওয়া ভালোই হতো। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য একটা ক্লিন শিট মেনটেন করেছে, সেটা খুবই ভালো। তো গেমে যদি আমি স্টার্ট করি, প্রথমে আজকে মোহনবাগানকে দেখি একটা ট্র্যাডিশনাল 4 ব্যাক সিস্টেমে খেলে, যেখানে দুজন সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালট্রেড, ফুল ব্যাক হিসেবে ছিল আশিস রায় ও শুভাশিস বোস, সামনের দিকে ডাবল পিভট হিসেবে ফাংশন করতে দেখা যায় থাপা ও আপইয়াকে, উইঙ্গার্স হিসেবে থাকে লিস্টন কোলাসো আর মনবীর সিং, নাম্বার 10 রোলটা প্লে করছিল স্টুয়ার্ট, যেটা ও সবথেকে ভালো প্লে করে, আর সামনে স্ট্রাইকার হিসেবে প্রথম স্টার্ট পায় ম্যাকলারেন। গেমের শুরুতেই আমরা দেখতে পাই মোহনবাগান একটা ভালো প্রেসে যাচ্ছিল, পেস মেনটেন করছিল, আর ম্যাকলারেন নিজের পজিশনটা ভালো নিচ্ছিল। আর বাকি দিনে যেমন দেখি মোহনবাগান আগের ম্যাচগুলোতে একটা খুব স্লো স্টার্ট করছিল বা স্লো বিল্ড আপ করছিল, আজকে সেটা যাচ্ছিল মোহনবাগান বরঞ্চ কাউন্টার প্রেসিংয়ে খেলছিল, যখন বল লুজ করছিল কুইক রিকাভারিতে যাচ্ছিল। ডিফেন্সের দিকে যদি আমি চলে আসি, ডিফেন্সের দিকে আজকে সবথেকে বড় চেঞ্জ যেটা ছিল অ্যালবার্টো রড্রিগেজের টিমে ফেরা। অ্যালবার্টো রড্রিগেজে কতটা ইম্পর্টেন্ট মোহনবাগানের জন্য সেটা আজকেও আবারও প্রমাণ করলো। অ্যালবার্টো রড্রিগেজ ডিফেন্সে থাকলে যে ডিসিপ্লিনটা মেনটেন্ড হয়, যে লিডারশিপটাও দেখাতে পারে, সেটা কিন্তু টম অ্যালট্রেডের থেকে আমরা আশা করতে পারি না। কারণ টম অ্যালট্রেড সেই ধরনের প্লেয়ারই নয়। টম অ্যালট্রেড একজন সুইপার হিসেবে বা ব্লকার হিসেবে কাজ করে। আর আজকে তুমি যদি দেখতে পাও টম অ্যালট্রেডের গেমটা, ও ফ্র্যাঙ্কাকে ম্যান মার্ক করছিল। আর যদি অ্যালবার্টো রড্রিগেজ না থাকতো, ও কিন্তু এই ফ্রিডমটা পেতো না। আর এ থেকেই আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কার গেমটা পুরোপুরি অফ হয়ে যাচ্ছিল, যে কারণে মডার্ন মিডফিল্ড থেকে ফ্রন্টে বল বাড়াতে ঠিক করে পারলেও সেটা কনভার্ট করতে পারছে না। তো এইভাবেই খেলাটা শুরু হতে থাকে, যেখানে আমরা দেখি উইং প্লেগুলো খুব ভালো হয়। লিস্টন মনবীর নিজেদের থেকে খুব ভালো এফার্টস দিচ্ছিল। মনবীর যে গেমটা খেলবে আমি সেটা এক্সপেক্ট করিনি, কারণ আমি ভেবেছিলাম ও ট্রেনিংয়ে চোট পেয়েছে, কোচ রিস্ক নিয়েছে, আর ও যেভাবে পারফর্ম করেছে একটা ইঞ্জুরি পাওয়া সত্ত্বেও সেটা অ্যাপ্রিসিয়েট করারই মতো। লিস্টেন থাকলে আপনারা জানেন কীভাবে বাদিক থেকে ক্রিয়েটিভিটি আসে, আর সেটাই আসছিল। স্টুয়ার্টও আজকে এই ম্যাচে যেগুলোতে মোহনবাগান খুব খারাপ খেলেছে, সেখানে যদি একমাত্র ভালো প্লেয়ার মোহনবাগানের কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। আরও প্রতিবারই দেখে এসছে ওর যে ক্যাপেবিলিটি, আর আজকে হচ্ছে ও সেই প্লেটা আবারও তুলে ধরলো। কারণ যে গোলসগুলো এসছে বা যেভাবে মোহনবাগান খেলেছে, সেখানে গ্রেগ স্টুয়ার্টের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা রোল ছিল। আর গ্রেগ স্টুয়ার্ট ওই ফ্রিডমটা পেয়েছে, কারণ সবথেকে ইম্পর্ট্যান্ট আপুইয়া থাপা যেভাবে খেলেছে, কারণ দুজন যেভাবে নিজেদের মধ্যে সাফল করেছে, কখনো আপুইয়া অ্যাজ আ সিডিএম ফাংশন করা, থাপা উপরে উঠে যাওয়া, বা থাপা নিচে এসে সিডিএম ফাংশন করছে, আপুইয়া একটা অ্যাডভান্স রোলে প্লে করছে। তো এটাই ওদের দুজনের থেকে এক্সপেক্টেড। ওরা দুজন লেভেলের প্লেয়ার, তো ওদের থেকেই এই কনসিস্টেন্সিটা আমরা এক্সপেক্ট করি। আজকে শুধু বলে না, এটা প্রতিদিন তুলে ধরতে হবে, তাহলেই মোহনবাগান টিমটা যেভাবে খেলার কথা সেভাবে খেলতে পারবে। গোলসগুলোতে আসি, গোলগুলো খুবই ভালো ছিল, কারণ সেট পিস থেকে যেভাবে মোহনবাগান কনভার্ট করেছে, কারণ মোহনবাগানের যে হাইটের প্লেয়ার্সগুলো ছিল, ম্যাকলারেনের গোলটা খুবই ভালো ছিল। একটা প্রপার স্ট্রাইকার নিজের পজিশনিং কীভাবে নিতে হয়, সেটা ম্যাকলারেন আজকে আবারও দেখিয়ে দিল। ও যে লেভেলের প্লেয়ার সেটাও প্রমাণ করে দেয়, কারণ সেট পিস থেকে যে গোলটা করে, একটা প্রপার স্ট্রাইকার ঠিক ওইভাবে নিজের পজিশনিংটা নেয়। সেকেন্ড গোলটা যদি আছে, শুভাশিসের ক্রেডিট দেবো। শুভাশিসের গেমটা আমার খুব ভালো লাগলো। আমি আগের বছর থেকে দেখছি, বা যতদিন ধরেই শুভাশিসের গেমটা দেখছি, শুভাশিসকে কখনো অন্ধা বল এত ভালো লাগেনি। এবছর থেকে স্পেশালি আমরা দেখছি কিছু হাই প্রেশার সিচুয়েশানে, যেখানে শুভাশিসের ওপর অনেকটা প্লেয়ার্সরা চাপ দিচ্ছে, সেখান থেকেও কীভাবে বলটা বার করছে। তো আজকে সেভাবে বারবার যেভাবে ও ইন্টারসেপ্ট করেছে, ও যে লাইন ব্রেকিং পাসগুলো দিচ্ছে, ফার্স্ট হাফের শুরুতে লাইন ব্রেকিং পাস যেগুলো দিয়েছে, সেই থ্রুগুলো যেহেতু মোহনবাগানের মিডফিল্ডে সেই কানেক্টিভিটিটা আসছিল না, সেই কারণে অনেক মিসপাস হয়ে যাচ্ছিলো, সেই থ্রু বলসগুলো ভালোভাবে আসছিল না। তো সে তারপরে ও যেভাবে সেট পিসে গোলটা করে, এটা খুবই ভালো লাগলো। গ্রেগ স্টুয়ার্ট আবারও নিজের লেভেলটা দেখিয়ে দিয়ে চলে গেল, যেভাবে ও বলটা ক্যারি করলো। ও যে একটা খুব ভালো বল ক্যারিয়ার, ভালো বল প্রোগ্রেসের, ও যেভাবে বলটা হোল্ড করে যেভাবে ক্যারি করে গিয়ে ফিনিশ করলো, এটা আবারও দেখিয়ে দিল যে গ্রেগ স্টুয়ার্ট ও নিজে কী ধরনের প্লেয়ার। আর দেখুন, শুভাশিস ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। অ্যাজ একটা বাঙালি ফুটবলার ম্যান অফ দ্য ম্যাচ যখন পায়, টিমের ক্যাপ্টেন পায়, এজ এ মোহনবাগান ফ্যান খুবই ভালো লাগে। বাট ফ্রম আ ফুটবল পয়েন্ট অফ ভিউ আমার মনে হয়েছে যে গ্রেগ স্টুয়ার্টকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া গেলেও দেওয়া যেতে পারতো। এইভাবেই ফার্স্ট হাফটা আমরা দেখতে পাই, যেখানে মোহনবাগান খুবই ডমিনেট করছিল। মোহামেডান সেখানে নিজেদের খেলাটা সেভাবে তুলে ধরতে পারছিল না। ওদের অ্যালেক্সিস গোমেজ কিছুটা ট্রাই করলেও সেরকমভাবে কনভার্টস হচ্ছিল না, কারণ ফ্র্যাঙ্কার গেমটা পুরোপুরি অফ হয়ে গেছিলো।
আর এইভাবেই ফার্স্ট হাফটা শেষ হয়। সেকেন্ড হাফ স্টার্ট হতেই আমরা দেখি মোহামেডান অনেকগুলো চেঞ্জেস করে, কারণ স্পেশালি ফ্র্যাঙ্কার গেমটা যেহেতু ওকে একদম অফ হয়ে গেছিলো, ওকে বসে ওদের মানজুকি বলে প্লেয়ারটাকে নামানো হয়। কারণ যেহেতু ওর ফিজিক্যাল হাইটটা আছে, যেখানে ও অ্যাটলিস্ট এরিয়াল ডুয়েলসগুলো জিততে পারবে, ও সেট পিস থেকে যদি কিছু থ্রেট দিতে পারে। তো তাতেও আমরা দেখলাম যে মোহামেডান কিছুটা ট্রাই করলেও সেরকম চান্সেস আসছিল না। উল্টে মোহনবাগান যে উইং প্লেটা মনিভিরাল লিস্টেন যেভাবে খেলছিল, সেখান থেকে অনেক চান্সেস এলেও সেভাবে কনভার্ট হয়নি। যেগুলো গোল করার কথা সেগুলো গোলস হলো না, বরঞ্চ সেগুলো অ্যাসিস্ট করতে গিয়ে সেগুলো নষ্ট হলো। তো সেগুলো আমার মনে হয়েছে মোহনবাগানের গোল করে ব্যবধান বাড়িয়ে নেওয়া উচিত ছিল। 36 মিনিটসের মাথায় তুমি 3-0 এগিয়ে গেছো, সেখানে তোমার সেকেন্ড হাফে যে চান্সেসগুলো তুমি পেয়েছো সেগুলো তোমার কনভার্ট করাই উচিত। চেঞ্জেসগুলোতে যদি আসি, একটা ভালো জিনিস যেটা আমি বলবো, যে প্রত্যেক দিন আমরা আগের ম্যাচও দেখি যখন মোহনবাগান 2-0 বা এরকম লিড নিয়ে নিয়েছে, সেখানে সেকেন্ড হাফে স্টার্টিংয়েই কোচ চেঞ্জেস করে দিয়েছে। বাট আগের থেকে জোসে মলিনা মনে হয় এইগুলো বুঝতে পেরেছেন যে এই চেঞ্জেসগুলো করা ঠিক হয়নি, যে কারণে আমরা দেখি সেট টিমটাই খেলে যায় এবং 65-70 মিনিটসে যে মুহূর্তে চেঞ্জেসগুলো করা উচিত সেখানে করা হয়। আশিক কুরুনিয়ানকে নামানো হয়। আশিক কুরুনিয়ান যে গেম টাইম পেয়েছে সেটা আমার ভালো লাগলো। আর ওর কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের গ্লিমসেস আমরা দেখতে পাই, যেখান থেকে ও কর্নারের কোণ থেকে যেভাবে বলটা বার করে, সেখান থেকে ও নিজেকে যেভাবে অ্যাজ এ ইউজ করছিল। আশিক কুরুনিয়ান নামার পর আমরা দেখলাম লিস্টন অনেকটা রাইটে চলে যায়, কারণ মনবীরকে বসিয়ে দেওয়া হয়েছিল। পেট্রাটোসের রোলটা আমার একটু কোয়েশ্চেন মার্ক লাগলো, কারণ যখন স্টুয়ার্ট খেলছে তখন পেট্রাটোস নামলে পেট্রাটোস আর সুয়েল দুজন মিলে অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার প্লে করছিল। বাট স্টুয়ার্ট যখন বসে যায় তখন পেট্রাটোস অনায়াসে নেমে আসেই পারতো। কিন্তু এবছর থেকেই দেখছি পেট্রাটোস অ্যাজ আ ডমিনেটলি অ্যাজ আ স্ট্রাইকার প্লে করছে, আর যে কারণে ওর খেলাটা সেভাবে উঠে আসছে না। এভাবে এই ম্যাচের শেষের দিকেও কয়েকটা চান্সেস পেয়েছিল, বাট সেরমভাবে ইউজ করতে পারেনি। বাট যাই হোক, এই ছিল হচ্ছে সেকেন্ড হাফেই মূল যা জিনিস। মোহামেডান কিছু কিছু চান্সেস পেলেও জাস্ট কয়েকটা কাউন্টার্সে পেলো, বাট সেরকমভাবে ওরা কনভার্ট করতে পারেনি। তো যাই হোক, আজকে মোহনবাগানের খেলাটা অনেক ভালো লাগলো। যেভাবে আমরা খেলতে দেখি তার কিছুটা ধাঁচ দেখতে পেলাম। আশা করছি এই কনসিস্টেন্সিটা মোহনবাগান মেনটেন করবে, স্পেশালি যে প্লেয়ার্স যাদের আজকে যেভাবে তুলে ধরেছেন। সামনে ইস্ট বেঙ্গল ম্যাচ, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ম্যাচ, এইভাবেই কনসিস্টেন্টলি এইভাবেই এগিয়ে যেতে হবে। তো এই ছিল আমার অ্যানালিসিস আজকের ম্যাচের। তোমাদের কীরম লাগলো অ্যানালিসিস কমেন্ট করে জানাও। তোমাদের অন্য কোনো ভিউ পয়েন্ট থাকলে প্লিজ কমেন্ট করতে ভুলো না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে, বাই।